ওরে বাবা, আবার অ্যাসিস্ট্যান্ট! আরে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট! এর আগে দেখেছিলে খোকা, তার জন্য পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাখা হবে এমন কথা শুনেছিলাম লাইভের মাধ্যমে। এখন আবার শুনছি টিনু সুন্দরী বলছে ওর জন্য ও একটা অ্যাসিস্ট্যান্ট রাখবে। না, পার্সোনাল কথাটা বলেনি তো, অ্যাসিস্ট্যান্ট মানেই কি সেটাই তো মানে বুঝতে পারছো। ও তার কোনো অফিস আদালতে কাজ করে না, তাহলে ওর ওই যে কন্টেন্ট তৈরি করে তার জন্য একটা অ্যাসিস্ট্যান্ট লাগবে, তো সেটা তো পার্সোনালি হবে। তো যাই হোক, অ্যাসিস্ট্যান্টের ছড়াছড়ি, ওই যে পিয়ের গল্পটা শুনেছিলে কচি খোকার, সেখান থেকে মানে চলে এলো আমাদের ঝিমি দিদি। সে তো এখন নিজের চ্যানেল গ্রো করতে ব্যস্ত। তো যাই হোক, সেটা অন্য ইস্যু। কিন্তু এখন আবার আমাদের টিনু সুন্দরী একটা কন্টেন্ট ছুড়ে দিয়েছে কি না, আমি একটা অ্যাসিস্ট্যান্ট রাখতে চলেছি। কেন? একা একা সমস্ত ক্যামেরা করা যায় না, এটা ঠিক কথা। ব্লগিং করতে গেলে অন্য কেউ যদি ক্যামেরা ধরে দেয় তাহলে ব্লগিংটা একদম খুব সুন্দর হয়, না হলে খুব মুশকিল। ওই একা একা হ্যালো গাইজ 11 2 22 করা যায় না, সত্যি কথা বলছি। তো তার জন্য এটা একদম খুব ভালো কাজ করেছে। কিন্তু কিন্তু চারিদিকে কি শুনছো? আরে ওর নাকি আগেই অ্যাসিস্ট্যান্ট ছিল, কে জানো না? ফোকলা ছিল, কিন্তু সেটা সবার সামনে নিয়ে আসতে পারতো না। তার জন্য সবাই টিকটিকি, কুটকুটি, আরশোলা, পিঁপড়ে এসব নাম দিয়েছিল। তো এখন যেহেতু ও একা সংসার ফেঁদেছে আর বারবার বলতো আমি একা আছি, আমি একা আছি, তো এখন যদি এতখানি তরকারি করে, এতখানি ভাত রান্না করে বা ভালো মন্দ রান্না করে, তাহলে কি হবে? তাহলে তো লোকে ধরে ফেলবে। তাই জন্য ও বলেছে আমি একজন অ্যাসিস্ট্যান্ট রেখেছি, যাতে দুজনের খাবার রান্না করতে পারে, ভালো মন্দ রান্না করতে পারে বা কিছু করতে পারে, আর যাতে কেউ আর ফোকলা ফোকলা না করে। আগে থাকতেই বলে দিয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। যদিও ও বলেনি এটা মেয়ে কি ছেলে, কিন্তু সবাই ধরে নিয়েছে সেটা ছেলে, আর সেটা নাকি ফোকলাই, বুঝতে পেরেছো? তো তার মধ্যে সব থেকে আগিয়ে আছে কে? আমাদের দাল্লি, কিমা দাল্লি সব থেকে আগিয়ে আছে। এই যে এতক্ষণ ধরে যেগুলো শুনছিলে, এগুলো সবই দাল্লি বলেছে, আমার কথা নয়। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। প্রথমে একটা কথা বলি, দাল্লি তুই লজ্জা পাচ্ছিস কেন রে? কাজলের কথা বললেই তুই লজ্জা পাস কেন? কেন কেন? ওয়াই? কাজল তো এখানে চোখে দেয়, তাহলে তুই লজ্জা পাস কেন রে? কেন রে, তুই কি কাজল অন্য কোথাও রাখিস? হ্যাঁ, মনে হচ্ছে ওই জন্যই তুই লজ্জা পাচ্ছিস। যাই হোক, তোর কথা হচ্ছে কাজল যতই যেভাবেই পড়ো না কেন, ও নাকি ধেবড়ে যাবেই। দূর বোকা, স্ম্যাচ স্ম্যাচ না হলে সেটা কি করে ধ্যাবড়াবে? তো ওরকম স্ম্যাচ প্রুফ অনেক কাজল আছে, সেটা পরে দেখবি আর দেবরা দেবরি করবে না, বুঝলি কি না? তো যাই হোক, সে কাজল ফাজল এখন হাঁটাও, এখন চলে এসো ফোকলাকে নিয়ে। কিমার কথায় যে আগে ডিম না আগে মুরগা, মানে আগে আমাদের কচি খোকা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কথা বলেছে আর রেখেছে, নাকি আগে টিনু সুন্দরী রেখেছে? ওর বক্তব্য টিনু সুন্দরী এখন অ্যাসিস্ট্যান্টের কথা বলেছে, কিন্তু অলরেডি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তো টিনু সুন্দরীর ছিলই, সেটা হচ্ছে ফোকলা। তার দেখে হচ্ছে কচি খোকা একটা অ্যাসিস্ট্যান্ট রেখেছে, ঠিক আছে? আবার বলছে না, তোমরা যে সবাই বলো টিনু সুন্দরীর দেখে আমাদের কচি খোকা কন্টেন্ট করে, কচি খোকা আগে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রেখেছে, তারপর আমাদের টিনু সুন্দরী অ্যাসিস্ট্যান্টের কথা বলেছে। যদিও বলেছে এখনই রাখা হয়ে গেছে, তাহলে কোনটা সত্যি? মানে টিনু সুন্দরী আগে রেখেছে না কচি খোকা আগে, নাকি কচি খোকা আগে রেখেছে টিনু সুন্দরী তার দেখা দেখি? কিছুই বোঝা যাচ্ছে না। যাই হোক, আরও একটা ঘটনা কিন্তু কিমা উন্মোচন করেছে। বলো কি, বলো কি, বলো কি? আরে ভাই, ও বলেছে এই যে ব্লগাররা আছে না, তারা যে নাকে কাঁদে তোমরা দেখো বলে, তোমরা ভিউজ দাও বলে আমরা খেতে পাই, সেটা কিন্তু সত্যি নয়। অলরেডি এইসব ব্লগাররা আগে কত কত লাখ লাখ ভিউজ কামিয়েছে, আর তাদেরকে মোটা মোটা ইনকাম, 1-1.5 লাখ ইনকাম, কিন্তু তাদের তখন লাইফস্টাইল ছিল বিলো টাইপের, মানে অত ফ্যাশন করতো না। তার মানে ওর ভাই লাখ লাখ টাকা ইনকাম করেছে এক সময়, কিন্তু মিথ্যা বলেছে তোমাদের ভরসা তোমরা দাও বলে আমরা খাই। আর সেই জন্যই তো খিচ্ছে মেরে টাকা, খিচ্ছে মেরে টাকা,
খিচ্ছে মেরে টাকা, হ্যাঁ আপুদের কাছ থেকে যে টাকা খিচেছে তার আগেই কিমা বললো তার আগেই লক্ষ লক্ষ ভিউজ কামিয়েছে, আর সেই লক্ষ লক্ষ ভিউজ কামানো মানে লক্ষ লক্ষ টাকা পকেটস্থ করেছে। তাহলে এরা কতটা মিথ্যাবাদী চিন্তা করো না। কিমাও তো মিথ্যাবাদী, তখন তো বলেনি যে তার ভাই লক্ষ লক্ষ টাকা আগেই ঘরে ঢুকিয়েছে, তারপরেও ভিক্ষাং দেহি বলে আপুদের থেকে কত কি নিয়েছে, তাই না? তো কিমাই বলছে, আমি কিন্তু বলিনি। তাহলে এদের বক্তব্য যে তখন তাদের লাইফস্টাইল অত হাই ছিল না কিন্তু ইনকাম হাই ছিল, আর এখন ইনকাম ফুস হয়ে গেছে কিন্তু লাইফস্টাইল দেখো হাই হাই হচ্ছে। বুঝতে পেরেছো? না ও অবশ্য টিনুকে বলতে গিয়েই কথাটা বলেছে, কিন্তু কথাটা তো ট্রু ফ্যাক্ট। একটা সময় এরা লক্ষ লক্ষ ভিউজ কামিয়েছে, আর লক্ষ লক্ষ ভিউজ মানে লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স হয়েছে বা ব্যাংকে ঢুকেছে, তার থেকেই যত সব করেছে। তাহলে এই খাট কেনার জন্য, এই আলমারি কেনার জন্য আপুরা কেন টাকা দিয়েছে? ওরা তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে, ঠিক আছে? তাহলে ওই সমস্ত কিছু গিফট ফিফট টাকা পয়সা, এমনকি জন্মদিনের কেকটা পর্যন্ত অন্য লোক কেন গিফট করেছে? ওরা তো লক্ষ লক্ষ ইনকাম করেছে। দেখো কিমা বলছে ওরা লক্ষ লক্ষ ইনকাম করেছে, এখন বরণ করে না। তাহলে বোঝো, তাহলে বোঝো লক্ষ লক্ষ ইনকাম করেও পরের থেকে নেয়ার মানসিকতা ছাড়তে পারে না। তো যাই হোক, আমি কিন্তু কিচ্ছু বলিনি, সবটাই কিমা বলেছে, আমি তোমাদেরকে শুধু শোনাচ্ছি, ঠিক আছে? এবার কিমা বলছে খুব ভালো হবে যদি এরকম হতো যে নিজেদের বড়দের সঙ্গে আর তো পড়ছে না তো সবাই মানে পরকিয়া বা বন্ধু বা লিভ ইন এইসব করছে, তো যদি এরকম দেখাতে পারতো যে যার সঙ্গে এখন ইন্টিগুলো হচ্ছে বা যার সঙ্গে এখন ইন্টিমেট হয়ে রয়েছে তাদেরকে যদি ভিডিওর মাধ্যমে দেখাতে পারতো, তাহলে দেখতে ভিউজ ভিউজ আর ভিউজ। কাকে লেও দেখাচ্ছিস রে কিমা, কাকে কাকে? আর সেইটা যদি হতো তাহলে আমরাও কন্টেন্ট কন্টেন্ট কন্টেন্ট, এটা কিন্তু সত্যি কথা। যদি আজকের ডেটে এই যে পিএ, এই যে অ্যাসিস্ট্যান্ট, এগুলোর কথা বলা হচ্ছে, আর এই যে মানে মোটামুটি সবাই যারা বলেছে যে যে যা যা করেছে সেইগুলো যদি ওপেন ভাবে দেখানো যেত তাহলে আর কথাই নেই, তাহলে ভিউজের পর ভিউজ ওদের হতো, আর তাদের নিয়ে কন্টেন্ট হলে আমাদেরও দেখতে যেত। কারণ এইরকম কন্ট্রোভার্সি তো লোকে চায়, যেখানে ওরা হট হট টপিক, হট হট ইন্টুকুলুকুলু। তাহলে তুই স্বীকার করছিস তোর ভাইয়ের পিয়ে পিয়ে পিয়ের কথা বলছি, আর তার সঙ্গে যদি তোর ভাইকে একসাথে দেখা যেত তাহলে প্রচুর ভিউজ হতো। আমি জানি তো, ওই জন্যই তো সেদিনকে তুই ব্যাগ উঠিয়ে গেছিলিস, হ্যাঁ, সিক্রেট রুমে সার্চ করতে, যাতে ফোক ফাঁকড় দিয়ে যদি কিচ্ছু দেখা যেত, আর সেটা নিয়েই তুই কন্টেন্ট করতিস। পরে অবশ্যই পরে, আর সেই জন্যই তো তোর ভাই তোকে খেদিয়ে দিয়েছে, কারণ তোকে বিশ্বাস নেই, কন্টেন্টের জন্য তুই সব করতে পারিস, এটা তোর ভাই বুঝে গেছে, আর তো একেবারে ঝুপুত করে দিয়েছে। যাই হোক, কিমা আর কিছু করতে পারছে না, কখন টেপি ভিডিও দেবে, মানে আমাদের টিনু সুন্দরীর ভিডিও দেবে, তার জন্যই বসে থাকে আমাদের কিমা, আর কিছু করার নেই। মানে কন্টেন্টের প্রচুর আকাল, আর তাই জন্য সেই ফোকলা আর টেপি, মানে টিনু সুন্দরী আর দীপ্ত, এছাড়া আর কিছু ব্যাপার নেই। তো অ্যাসিস্ট্যান্ট রাখতে সবার মাথা খারাপ হয়ে গেছে, কেন অ্যাসিস্ট্যান্ট রাখলো, আর অ্যাসিস্ট্যান্টটা কে আমরা সবাই জানি, সেটা ফোকলা। আরে ভাই, সবাই যখন কন্ট্রোভার্সি ছুটছে দিচ্ছে, তাহলে টিনু সুন্দরীও কেন বাদ যায়? এটা তো সবাই জানে টিনু সুন্দরী অ্যাসিস্ট্যান্টের কথা বলবে, আর যদি বলে সেটা মেয়ে কি ছেলে এটা এখন বলবো না, তাহলে সবাই যে অ্যাজাম করতে শুরু করে দেবে যে সেটা ছেলেই, আর সেটা আমাদের ফোকলা বাবু মানে আমাদের দীপ্ত বাবু, সেটা তো সবাই অ্যাজাম করতে শুরু করে দেবে, তাই না? ওই জন্যই তো ইচ্ছা করে বলেছে ছেলে কি মেয়ে বলবো না। তোমরা কি করে শিওর শট হয়ে যাচ্ছ যে না ওটা ছেলেই আর ওটা ফোকলা? এরকম কোনো কিছু ক্লু তোমাদের কাছে আছে? নেই। কিন্তু এই যে তোমরা ফোকলাকে খুঁজবে, ফোকলাই অ্যাসিস্ট্যান্ট, এটাই প্রমাণ করবে, ফোকলা 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 করেই তোমরা মাথা খারাপ করবে, তার জন্যই তো বলেছে মেয়ে কি ছেলে বলবো না। দেখো, একটা জিনিস পরিষ্কার,
ব্লগাররা আমাদের কন্টেন্ট ছড়ে, তো টিনু কি তার থেকে বাদ যায়? টিনুও আমাদের কন্টেন্ট ছুড়েছে, নেন চল অ্যাসিস্ট্যান্ট নিয়ে খেলা কর, আমি মজা দেখি আর মজা দেখি। অবশ্যই যার ভিডিও দেখার ইচ্ছা হবে তারটা দেখবো। হ্যাঁ, এটা তো মজার জন্যই দিয়েছে, নাহলে তো ডাইরেক্টলি বলে দিতে পারতো যে আমি মেয়ে রেখেছি কি ছেলে রেখেছি। ও তো বললোই যে বলবো না আর দেখাবোও না। কেন অ্যাসিস্ট্যান্টকে কেন দেখাবে? অ্যাসিস্ট্যান্ট তো শুধু অ্যাসিস্ট করবার জন্য আছে, তো অ্যাসিস্ট্যান্টকে তো দেখানো যাবে না। সে তো ক্যামেরাম্যান কাম এডিটার, তো সে এডিট করবে, ক্যামেরা করবে, এটা করবে, ওটা করবে, তার জন্য তাকে দেখাতে হবে কেন? একদম না, একদম না। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাক ঝাক্কে বসে আছে, কখন দেখতে পাবো অ্যাসিস্ট্যান্ট ফোকলা অ্যাসিস্ট্যান্ট। এদিকে দেখো আমাদের ঝিমি দিদির ব্যাপারটাও কিন্তু এরা স্বীকার করছে যে ঝিমি দিদির মানে আর কি আমাদের কচি খোকার অ্যাসিস্ট্যান্ট। এরা কিন্তু ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি স্বীকারই করে নিল যে এই অ্যাসিস্ট্যান্ট, তারপরে ঝিমি দিদি, হেনা তেনা। তারপরেও কিছু লোকজন বলবে ষড়যন্ত্র। হ্যাঁ, বগদাদা আর টিনু মিলে করেছে। তাহলে ভাবো, একবার এরা বলছে না আমার ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, আবার একবার বলছে না চক্রান্ত ষড়যন্ত্র। না কে আছে আর এইও, মানে আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তারপরে কেউ বলছে সিক্রেট রুমের গল্পটা, আবার কেউ বলছে কোনো সিক্রেট রুম নেই, এ রয়েছে এখানে ওখানে সেখানে, মানে যা খুশি তাই একটা করে কন্টেন্ট করে দিচ্ছে। কিন্তু আমাদের কিমা কিন্তু যা খুশি তাই বলছে না, টেপির উপর খুব নজর। আর টেপি ফোকলার গল্পটাই ওর অ্যাকচুয়ালি কন্টেন্ট, আর কিচ্ছু কন্টেন্ট নেই। তার জন্যই ও যেই না এরম অ্যাসিস্ট্যান্টওয়ালি গল্প দিয়েছে, মানে ছেলে কি মেয়ে সেটা বলেনি, তারপরেই শুরু হয়ে গেছে ফোকলা অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, এবার বলছে যে যদি আমাদের টিনু সুন্দরী একা কোনো ভালো মন্দ রান্না করে খায়, তাহলেই লোকে খোঁটা দেবে যে ভাই তুমি একা এত ভালো মন্দ রান্না করছো, তাহলে সেখানে বলবে না আমরা দুজন আছি। আচ্ছা, তারপরে যদি এই ক্যামেরা ঘোরায়, এই যে পড়াশোনা করছে বা অন্য কোনো কাজ করছে, এই যে সেলাই ফেলাই করছে, এগুলো ও করবে, অন্য লোক ক্যামেরা ধরে দেবে। একা হাতে কি পড়াশোনা দেখানো যায়, নাকি ক্যামেরা করে আসন সেলাই দেখানো যায়? তার জন্য তখন অ্যাসিস্ট্যান্ট যদি ফোনটা ধরে তাহলে ভালো করে দেখানো যাবে। এই তো কত বুদ্ধি। হ্যাঁ কিমা পরিষ্কার বলছে, তার জন্য ক্যামেরাম্যান দরকার, অ্যাসিস্ট্যান্ট দরকার। তারপরেও বলবে না অ্যাসিস্ট্যান্ট হচ্ছে ফোকলা। আরে ভাই, ফোকলা হোক আর চোখলা হোক, তোদের তো দেখার দরকার নেই যে ক্যামেরার পিছনে কে আছে। তোরা সামনেটা দেখ, সামনে যেটা ভিডিও মারফত সামনে আসছে সেইটা দেখ। বাদ বাকি পিছন থেকে কে ক্যামেরাম্যান, পিছন থেকে কে সমস্ত কিছু এডিট করে দিচ্ছে, তোদের কি যায় আসে? আমরা তো ভাই টিনুর ব্লগে টিনুকেই দেখতে এসেছি। এইবার যদি কাউকে স্পেশালি দেখায় তাহলে দেখবো, আর না হলে আমাদের তো এত কিউরিসিটি নেই কে অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, কারণ দেখো আমরা এটা জানি যে আমাদের কচি কোকা সে কিন্তু নিজের ভিডিও নিজে করে, তাই না? কিন্তু ওইখানে পিয়ের গল্প যাকে বলা হচ্ছে ঝিমি দিদি, সে ঝিমি দিদি অলরেডি বলছে যে আমার ভিডিওর এডিটিং শিখেছি আমি কচি খোকার থেকে। ভাবো, অ্যাসিস্ট্যান্ট যদি হয় সে শেখাবে, নাকি যে যাকে অ্যাসিস্ট করছে মানে সেই ভদ্রলোক মানে আমাদের কচি খোকা সে শেখাবে? মানে এখানে তো উল্টো হয়ে গেছে। হ্যাঁ, কচি খোকাকে অ্যাসিস্ট করতে এসেছিল ঝিমি দিদি, মানে বক্তব্য অনুযায়ী। তাহলে এইবার ঝিমি দিদি এডিটিং শিখছে কচি খোকার থেকে। তাহলে ভাবো, ব্যাপারটা একটু কিরকম গড়বড় কেস লাগছে না? গড়বড় হো গেই বাব্বা, গড়বড় হো গেই, মানে আমি বুঝতে পারছি না মানে কাকে কে অ্যাসিস্ট করছে আর কে কার অ্যাসিস্ট্যান্ট, আমি তো বুঝতেই পারছি না। যাই হোক ভাই, একটা কথা বলি, আমাদের কচি খোকা যাই করুক তাই করুক, সেটা কিন্তু কিমা মানে এখন বলতে চাইছে যে আমার ভাই ফার্স্টে অ্যাসিস্ট্যান্ট রেখেছে, তারপর ভাইয়ের বউ মানে টিনা সে কিন্তু পরে অ্যাসিস্ট্যান্ট রেখেছে। তাহলে ভাইয়ের থেকে নকল করে টিনা। তাহলে তোমরা যে বলছিলে টিনাকে নকল করে ভাই, আবার পরক্ষণে গিয়ে বলছে না 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 না, আগেই তো ফোকলাকে সে রেখেছে, তার জন্য তো জিমি এসেছে। তাহলে বোঝো ঠেলা, তুই কি বলতে চাইছিস? একটু না ঘষতেই, মানে কাজল ঘষতে না ঘষতেই তোর মাথা একেবারে বিগড়ে গেছে। এই জন্য বলি কাজল ঘষে তারপরে বসবি, দেখবি আর মাথা বিগড়বে না, একদম ফুলটু মস্তিতে তুই ভিডিও করতে পারবি। তো যাই হোক, আমি এই ভিডিওটা আর বেশিক্ষণ বাড়াচ্ছি না,
কারণ ওইদিকে অলরেডি আবার আমাদের ঝিমি দিদি আবার কন্টেন্ট ছুড়েছে, ঠিক আছে? তো সেই কন্টেন্টটাও তো নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে, কি বলো? তো সেই ভিডিওটা পরে আসবে। এখন তোমরা মজা নাও, মস্তি নাও টিনুর মতো, কারণ টিনুও কিন্তু ইচ্ছাকৃত কন্টেন্টটা ছুঁড়েছে, এটা কি বুঝতে পেরেছো? আর এই অ্যাসিস্ট্যান্টের কথা অনেক কারণে বলেছে। তার কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে টিনু সুন্দরীর ওই যে ফটোগুলো, মানে ভিডিওর যে এটা, সেগুলো হচ্ছে সব ঘুরে গাড়ে গেছে। ওর যে ছোট মানে মানে মামাতো যে ভাইটা, মামাতো না, হ্যাঁ মামাতোই তো, ভাইটা যে এসে মানে গড়বড় করে দিয়েছে, যার জন্য ও মানে যাই করছে ভীষণ ফোকাসড নিচ্ছে, আর তার জন্য সব ভিউয়ার্সরা বলছিল, তার জন্য ও ও সেটও করতে পারছে না। এর জন্য যে একজন লোকের দরকার যে ওকে ঠিকঠাক গাইড করবে, সেটার কথাও ও বলে দিল। আবার এটাও বলে দিল যে একা একা থাকলে ক্যামেরা ঘুরিয়ে ফিরিয়ে করলে সবাই ফোকলাকে খোঁজে, তার জন্য অ্যাসিস্ট্যান্টের কথা ইচ্ছাকৃত বললো। তবে হ্যাঁ, অ্যাসিস্ট্যান্টকে আমরা সামনে দেখতে চাই না, কারণ আমরা তো জানি যে আমরা টিনুর ব্লগ দেখতে এসেছি, থোড়াই কোনো অ্যাসিস্ট্যান্টকে দেখতে এসেছি। তো অ্যাসিস্ট্যান্ট বাইরে পিছনে সামনে না এসে যদি পিছন দিক দিয়ে সমস্ত কিছু অ্যাসিস্ট করতে পারে, তো আমাদের কি প্রবলেম? ভিডিওয়ে যা দেখবো তাই বলবো। তো চলো, টাটা সবাইকে। ভালো লাগবে, যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে। টাটা।